তো দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ সেলাই করা। তো গত পর্বে দেখিয়েছিলাম হচ্ছে কামিজ কাটিং, এখন হচ্ছে সেলাই। তো গলার ভিডিওটা আমি শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। তো এখানে গলার চওড়া 2.5 ইঞ্চি নিয়ে এরপর হচ্ছে লম্বা 7 ইঞ্চি নিয়ে এইভাবে ভি শেপ দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি। একদম পানির মতো সহজ এই গলার ডিজাইনটি, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো এরকম অনেক গলার ডিজাইন আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। সেমভাবে হচ্ছে আমি এখানে গোল গলাটাকে কেটে নিলাম, কিন্তু গোল গলার চড়া সেমভাবে 2.5 ইঞ্চি নিয়েছি, কিন্তু লম্বায় নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি। এরপর 1 ইঞ্চির চাইতে কিছু কম বক্রম নিয়ে হচ্ছে গোল করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটি কাপড়ের টুকরা নিয়ে হচ্ছে এভাবে মাঝখানে সেলাই দিয়ে কাপড়ের সাথে গলাটিকে আটকিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এই যে আমি আটকিয়ে নিচ্ছি, আর চারপাশের যে বাড়তি কাপড়টা আছে সেটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে কিছুটা কাপড় রাখতে হবে যেন সেলাই করা যায় এই জন্য। তো দেখুন আমি সেই নিয়মেই হচ্ছে কাটিংটা করলাম। এখন এই কাপড়টিকে ভাঁজ দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে সেলাই করার পর আবার কামিজের সাথে ফিটিং করার আগে হচ্ছে এইভাবে একটু কেটে নেবেন কিছুটা কাপড় রেখে। সেমভাবে পেছনের গলাটিকে সেলাই করে নিচ্ছি। তারপর দেখুন এই তো এখন আবারও কেটে নিলাম, কেটে নিয়ে বাহিরের অংশে সেলাই দিয়ে এরকমভাবে রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি কামিজের সাথে সেট করব। তো দেখুন এই যে কামিজটা নিয়েছি, সামনের গলাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে রাখবো, এখানে 2.5 ইঞ্চি চিহ্ন দেওয়া আছে গলাতে। তো 2.5 ইঞ্চি মানে হচ্ছে এই 5 ইঞ্চিতে মানে 2.5 ইঞ্চি মানে হচ্ছে এইভাবে খোলাভাবে হয় সেটা 5 ইঞ্চি। তো এই যে দেখুন এখন 5 ইঞ্চি কিন্তু আছে। তো আমি হচ্ছে সেলাই দিয়ে নিলাম, আর কিছুটা কাপড় রেখে হচ্ছে কেটে নিচ্ছি, যেন এইখানে সেলাইটা না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর গলাটিকে কাট বসিয়ে দিলাম কোনা পর্যন্ত। এরপর হচ্ছে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়ে চাপ সেলাই এর উপর দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিলে কি হয়, গলার ফিনিশিংটা ভালো থাকে এবং গলার বক্রমটা নষ্ট হয় না। তারপর এই বাহিরের অংশে আবার সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা আমি মেশিনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা হাতে দিয়ে দিতে পারেন। তো দেখুন হয়ে গেল সামনের গলা লাগানো। সেমভাবে পিছনের গলাটিও সেলাই করে নিব, তবে সামনের গলা থাকে বড় আর পিছনের গলাটা ছোট। এরকমভাবে যদি তৈরি করেন তাহলে ভালো হয়। অনেকে আছে সামনের এবং পেছনের গলা একই সমান তৈরি করেন, যার কারণে হচ্ছে ভালো হয় না। তো এরকমভাবে এখন আমি শোল্ডার সেলাই করে নিচ্ছি। তো সামনের গলাটা যেহেতু একদম সেলাই করা কমপ্লিট, তবে পিছনের গলা আমি কাঁচা রেখেছি। এখন এই যে এইভাবে করে ভাঁজ দিয়ে গলার অংশটাকে ভেঙে দিয়ে দেওয়ার কারণে হচ্ছে এই যে এখানের যে কাঁচা অংশটা সেটা আর এখানে থাকবে না। ফিনিশিংটা একদমই সুন্দর আসছে, পরলে অনেকটা আরামদায়ক হবে। দেখুন গলাটি কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওটা টেনে দিয়েছি, অনেকটা বড় হয়ে যাচ্ছিল যার কারণে। তো কোথায় না বুঝলে হচ্ছে আপনারা রিপিট করে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। তো অনেক বড় ভিডিও আপনারাই দেখতে চান না, যার কারণে আমি এটাকে একটু টেনে দিয়ে ছোট করে নিয়েছি। তো এখন দেখলেন তো গলা আমি পেছনেরটাকেও মেশিন দিয়ে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি, সামনের এবং পেছনের। এখন সাইড সেলাই করব। কামিজের দুই পাশের সাইড কোমর মানে হিপ পর্যন্ত সেলাই করব। যেখানে এই যে ফাড়ার জন্য টিক চিহ্ন দিয়েছি সেই পর্যন্ত, এই যে হিপ পর্যন্ত ডাবল সেলাই অবশ্যই দিতে হবে। এইভাবে ওই পাশের সেলাইটাও দিতে হবে। দিয়ে দেখুন এই তো এখন আবারও এই যে হিপ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে এখন হচ্ছে সাইডের যে সেলাইটা সেটা এইভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাইটা দিতে হবে। সাইড ছিলানোটা একদমই সহজ। অনেকেই হচ্ছে এটাকে বাস সঠিক মতো না দেওয়ার কারণে হচ্ছে বড় ছোট হয়ে যায়, কোনা লম্বা হয়ে যায়। তো এরকমভাবে হচ্ছে ভাঁজ দিয়ে সেলাইটা করবেন, তাহলেই ঠিকঠাক হবে। আর এখানে হচ্ছে ব্যাগ স্টিক দিতে হবে, যেন এখানে ছুটে না যায়। ফাড়ার এই অংশটায় বেশি করে ব্যাগ স্টিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আমি আবারও সেমভাবে সেলাই দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে নিলাম। একইভাবে দোনো সাইডে সেলাইটি দিয়ে দিব। আবারও এখানে আসার পর কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করতে হবে। তারপর হচ্ছে আবারও এইভাবে করে ভাঁজ দিতে দিতে সেলাই দিব, ভাঁজ দিব আর সেলাই দিয়ে হচ্ছে নিচ পর্যন্ত নিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে গেল। এখন দোনো সাইডের মানে সেলাইটা নিচের অংশে এখন সেলাই দিয়ে নিব এবং সামনে পিছনে দোনো জায়গায় হচ্ছে সেলাইটি দিয়ে তারপর দ্বিতীয় যে সেলাইটি সেটা হচ্ছে একবারই এক জায়গা থেকে শুরু করে পুরো রাউন্ডটা সাইড দিয়ে সেলাই করে কমপ্লিট করে নিতে হবে। এখন কিন্তু আমি দ্বিতীয় সেলাইটা একদমই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটাকে দিয়ে নিচ্ছি। একদম কিন্তু সহজ এই কামিজ সেলাইটা। তো যারা কোথাও না বোঝেন ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যদি রিপিট করে দেখেন বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন সাইড ফাড়াগুলো
কিন্তু সেলাই করে কমপ্লিট করে ফেললাম। এখন শুধু হাতা লাগানো বাকি আছে। তো দেখুন এই যে হাতার যে এইখানে কাপড় কম থাকার কারণে যে পট্টি দিয়ে বাড়াতে হবে, তো এইভাবে হচ্ছে আমি পট্টির কাপড়টিকে সেলাই দিয়ে বাড়িয়ে নিব। এভাবে সেলাই দিয়ে বাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কম কাপড় দিয়ে। বিশেষ করে এই বাটিক কাপড়গুলো দিয়ে হচ্ছে হাতা তৈরি করার সময় হাতার নিচের সাইডে হচ্ছে জোড়া দেওয়া লাগি। তো দেখুন এই তো হয়ে গেল। এখন হচ্ছে নিচের যে মুহুরিটা, হাতার মুহুরির এইখানে ভাঁজ দিয়ে, মানে একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিলাম, দিয়ে হচ্ছে এরকমভাবে সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে দিলাম, মানে দুইটা সেলাই দিয়ে দিলাম। এখন হচ্ছে এইভাবে করে ধরে হাতের মুখ যার যতটুকু ততটুকু নিয়ে হচ্ছে সেলাইটা দিতে হবে। এই যে এখানে হচ্ছে আমি দিলাম 5.5 ইঞ্চি দিয়েছি, 6 ইঞ্চি আর কি কেটেছিলাম হাতাটা। এইভাবে করে মোহরার মাপটি নিয়ে নেবেন, তাহলে পারফেক্ট হবে মোহরাটা লাগানোর সময়। অনেকে আছে হাতা হচ্ছে আরও আগে লাগিয়ে নেয়, মানে সাইড সেলানোর আগে। তো আমি হচ্ছে হাতা পরে সেলাই করার কারণ হচ্ছে পরে যদি সেলাই করি সেলাইটা অনেক সুন্দর ফিনিশিং আসে এবং পরলে অনেকটা আরামদায়ক হয়। আর যদি আগে হাতা লাগানো হয় পরে সাইড মারা হয় তাহলে এই হাতার কাপড়টা সাইডে খাড়া থাকে, পরলে অনেকটা কম হয় আর কি। তো এইখানে এখন আমি তালপাট কাটিং করে নিলাম। এই যে কামিজের সামনের অংশে তালপাট কেটে নিয়েছি এবং হাতারও সামনের অংশে তালপাট কেটে নিয়েছি। এই জিনিসটা খেয়াল করবেন যেন দোনোটা কাটা সাইড সামনেই থাকে, এটুকু বুঝলেই হবে। যদি কেউ না বোঝেন তালপাট সম্পর্কে তাহলে হচ্ছে তালপাট কাটার কোনো দরকার নেই, তাহলে আপনারা এমনিতেই হাতাটা লাগিয়ে ফেলবেন। তালপাট কাটার কারণ হচ্ছে সামনে অংশে কাপড় হচ্ছে বুড়িয়ে থাকবে না, মানে কুচকিয়ে থাকবে না, যার কারণে হচ্ছে সামনের পাটে হচ্ছে এই যে সামনের অংশে হচ্ছে তালপাটটা কাটিং করতে হয়। যাই হোক, তালপাট নিয়ে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আবার নতুন করে দিব ইনশাআল্লাহ।